আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিতে চাই। বিশেষ করে যারা সাইবার ক্যাফে চালান বা নতুন করে সাইবার ক্যাফে শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমি দীর্ঘদিন ধরে এই লাইনের সঙ্গে যুক্ত আছি, তাই বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, সাইবার ক্যাফে থেকে ভালো আয় করা অবশ্যই সম্ভব, কিন্তু কিছু ভুল কাজ করলে এই আয়ের পথই আপনাকে বড় সমস্যার দিকে ঠেলে দিতে পারে, এমনকি জেল পর্যন্ত হতে পারে। এখন আমি যে কাজটির কথা বলবো সেটি অনেক জায়গায় গোপনে করা হচ্ছে এবং অনেকেই সহজ আয়ের লোভে এই ফাঁদে পা দিচ্ছেন। ধরুন কোনো কাস্টমার আপনার কাছে এলো এবং বলল তার একটি সার্টিফিকেট আছে, সেটা হয়তো শিক্ষাগত সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে। সে আপনাকে বলছে সেই ডকুমেন্টের নামটা পরিবর্তন করে দিতে অথবা নাম্বার পরিবর্তন করে দিতে। যেমন 35% নাম্বার রয়েছে, সেটাকে চেঞ্জ করে 75% করে দিতে বলছে, বা অন্য কারো নাম মুছে তার নিজের নাম বসিয়ে দিতে বলছে। এই কাজটি করতে খুব বেশি সময় লাগে না। ফটোশপে সামান্য এডিট করে ভালো কাগজে প্রিন্ট করে ল্যামিনেশন করে দিলে সেটি প্রায় অরিজিনাল বলে মনে হয়। আর এই ছোট্ট কাজের জন্য অনেক দোকানে 300 থেকে 500 কিংবা 1.5 থেকে 2000 টাকা পর্যন্ত নেওয়া হয়। কাস্টমারও দিতে রাজি থাকে। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে। বর্তমানে অনেক প্রকল্পে আবেদন করার জন্য বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হয়। যেমন এখন অনেকেই যুবসাথী প্রকল্পে আবেদন করছেন, যেখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ইত্যাদি লাগছে। কিন্তু যাদের কাছে এই ডকুমেন্ট নেই, তারা কিছু অসাধু সাইবার ক্যাফেতে গিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেট বা ভুয়া অ্যাডমিট কার্ড বানিয়ে আবেদন করছে। এখন ভাবুন, এই কাজটা করে কে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ছে? শুধু কাস্টমার নয়, সেই সাইবার ক্যাফের মালিকও সমানভাবে দায়ী। অনেক সময় কাস্টমার আপনাকে আশ্বাস দেবে যে কিছু হবে না, ভেরিফিকেশন হবে না, আমি আপনার নাম বলবো না। এই কথাগুলো শুনে যদি আপনি কাজটি করে দেন, তাহলে আপনি বড় ভুল করছেন। কারণ প্রথমত, এই ধরনের কাজ একবার করতে শুরু করলে সেটি নেশায় পরিণত হয়। আপনি দেখবেন কয়েক মিনিটের কাজ করে 400 থেকে 500 টাকা রোজগার হচ্ছে, তখন বারবার এই কাজ করতে ইচ্ছা করবে। দ্বিতীয়ত, আপনি জানেন না আপনার সামনে যে কাস্টমার দাঁড়িয়ে আছে সে সত্যি কাস্টমার নাকি পুলিশের লোক। অনেক সময় সাধারণ পোশাকে পুলিশ এসে এই ধরনের কাজ করিয়ে সরাসরি হাতে নাতে ধরতে পারে। তৃতীয়ত, যার জন্য আপনি ডকুমেন্ট এডিট করে দিলেন, সে যদি ভবিষ্যতে ধরা পড়ে যায়, তখন নিজের বাঁচার জন্য সে কিন্তু আপনার নাম বলেই দেবে। তখন আপনি অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে আপনাকে আইনি ঝামেলায় পড়তেই হবে। এই ধরনের অপরাধের জন্য নির্দিষ্ট আইন অনুযায়ী জেল, জরিমানা দুটোই হতে পারে। শুধু তাই নয়, আপনার দোকানের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার রেপুটেশন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। অনেকেই ভাবেন, এত সাইবার ক্যাফে থাকতে আমারটাই বা ধরা পড়বে কেন? কিন্তু বাস্তব হলো, একবার যদি আপনার নাম সামনে চলে আসে, তাহলে সেই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। তাই স্পষ্ট করে বলছি, এই ধরনের ভুয়ো ডকুমেন্ট এডিট, ডুপ্লিকেট সার্টিফিকেট তৈরি বা তথ্য পরিবর্তনের মতো কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। টাকা যেমন আছে, ঠিক তেমনই ঝুঁকিও আছে, আর এই ঝুঁকি আপনার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। যারা সৎভাবে কাজ করছেন তারা এই ভুল কখনো করবেন না, আর যারা নতুন সাইবার ক্যাফে শুরু করছেন তারা শুরু থেকেই সঠিক পথে চলুন। এই ছোট্ট সতর্কবার্তাটুকুই আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে সচেতনতা বাড়ান। ধন্যবাদ।